আমি মিতালি নতুন ভিডিওতে তোমাদেরকে নমস্কার জানাচ্ছি। প্রতিদিন সকালবেলা ঘর গুছিয়ে নিই, কিন্তু যত বেলা বাড়ে ততই দেখি এদিকে জিনিস ওদিক, ওদিকে জিনিস এদিক হয়ে যাচ্ছে। তো আমি সকালবেলা প্রতিদিন টেবিলটা আগে গুছিয়ে নিই। প্রথমে টেবিলটা মুছে তারপর ওই বোতলগুলো দেখি চারিদিকে ছড়িয়ে ছিটে থাকে, সেগুলো এক জায়গায় গুছিয়ে রাখি। আগের দিনে কতগুলো জামা কাপড় রাখা আছে, সেগুলো সার্ফে একটু ভিজিয়ে রেখে তারপর ঝাড়টা দিয়ে নেব। তো ঝাড়টা দিতে গেলে দেখি রোজ এত এত ধুলো বের হয়। দুর্গাপুরে প্রচণ্ড ডাস্ট কারখানার জন্য, তো দুই বেলা ঝাড় দিলেও দেখো এত এত ধুলো রোজ ঘরের মধ্যে জমা হয়। বালতি করে জল নিয়ে বক্স জানলাটা একটু ধুয়েই দিই, কারণ সবজিপাতি ধুয়ে নিয়ে বক্স জানলার মধ্যে আমি জলটা ঝরতে দিই। টিফিন আজকে অনেক সকালেই বানিয়ে নিয়েছি, বর খেয়ে বেরিয়েছে তাই। তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। এদিকে ঘরের কাজগুলো, অন্য কাজগুলো করে নিলাম, এখন পরিষ্কার করব। টিফিনটা গরম বসিয়ে নিলাম, এদিকে আমি পরিষ্কার করে নিই। সবজি বানিয়েছিলাম, সেই খোসাগুলো এখনও পড়েই আছে, ওগুলো ফেলে দিই। তারপর সিনের মধ্যে কতগুলো বাসন রাখা আছে, ওগুলো ধুয়ে নেব। ততক্ষণে আমার এইদিকে টিফিনটা গরম হয়ে যাবে। আজকে টিফিনে চাও বানিয়েছিলাম। 9:30টায় ছেলে ডান্সের ক্লাসে যাবে, তো তার আগে ওকে টিফিনটা দিতে হবে। ওকে ডান্স ক্লাসে দিয়ে আসবো। সবজির খোসাগুলো ফেলে দেওয়ার পর জায়গাটা যদি ভালো করে পরিষ্কার না করি, তাহলে পেঁয়াজের গন্ধটা আবার বাসনের মধ্যে ধরে নেয়। তাই আমি ভিমবার জেলটা দিয়েই একটু স্ল্যাবটা পরিষ্কার করে নিই, তারপর ওই ধোয়া বাসনগুলো ওখানে রাখবো। এই যে চাউটা ততক্ষণে গরম হয়ে গিয়েছে, আমি একবার নাড়া দিয়ে নিলাম। এরপর প্লেটে বেড়ে নেব। রান্নাঘরটাও আমার এবার পরিষ্কার করা হয়ে গেছে। গ্যাসের চারপাশটাও ভালো করে মুছে নিলাম, ওগুলোতে অনেক সময় ওই তেলগুলো ছিটে ছিটে পড়ে। বাসনগুলো মাজার সময় দেখছিলাম ভিমবার জেলটা এবার শেষ হয়ে এসছে, সামনের মাসে লিখতে হবে মুদিখানার খাতায়। একটা ভিমবার জেল 750 ml ভিমবার জেলটা আমার 2 মাসের বেশি চলে যায়। তো এটাও 2 মাস আগেরই নেওয়া, এবার শেষ হয়ে এসছে। এর সঙ্গে একটা ভিমবারও থাকে, যেসব কড়াইগুলো দেখি বেশি তেলকালি হয়েছে ওগুলোতে ভিমবারটা দিই, তাহলে ভালো পরিষ্কার হয়ে যায়। বাসন মাজার পর আমি সিনটাকেও একটু মেজে নিই, তাহলে সিনের মধ্যে লেগে থাকা নোংরাগুলোও ধুয়ে যায়, পরিষ্কারও থাকে। চাউটা আমি এবার সার্ভ করে নেব। ছেলেরা আর আমার। আর এই যে বাটির মধ্যে একটু রেখে দিচ্ছি, এটা মায়ের জন্য। মা এখন এই বাজারে গেছে, আসলে মাকে দিয়ে আসবো। তো এটা আমাদের দুজনের টিফিন, মানে সকালের টিফিন খাবার এটা। ছেলে চাউয়ের মধ্যে একটু সস নিতে পছন্দ করে, তো ওর চাউয়ের মধ্যে একটু সস দিয়ে নেব, ওই সঙ্গে আমিও একটু নিয়ে নেব। ছেলে চাউয়ের মধ্যে স্যালাড নিতে চায় না, ওর জন্য আর আমি স্যালাড করিনি, আমার জন্যও করিনি। ছেলেকে নাচের ক্লাসে দিয়ে এসে 2টো শর্টস বানিয়েছি, আর মাকে টিফিনটা দিতে গিয়ে মায়ের সঙ্গে একটু গল্পও করে আসলাম। তো আজকে মাংস রান্না হবে, তো মাংসগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি ভালো করে,
আর কয়েকটা টুকরো বড় বড় ছিল, সেগুলো কেটে নিলাম। মাংসটা ভালো করে ধোয়া হয়ে গেলে মাংসের মধ্যে নুন আর হলুদ মেখে রেখে দেবো। আমি গুঁড়ো মশলা মাংসের মধ্যে দিই না, তো নুন আর হলুদটা দিয়েই মাংসটা মেখে রাখবো। আর বাকি মশলা আমি শিলনোড়া দিয়ে বেটে নেব। মাংসটা প্রায় ধোয়া হয়ে গেল। নুন হলুদটা মেখে মাংসটা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, ততক্ষণ আমি সবজিগুলো বানিয়ে নেব। মাংসটা হয়ে গেল, এবার বটিটা একটু ধুয়ে রেখে দেব, কারণ অন্য কিছু কাটবো তখন মাংসের গন্ধটা লাগবে না। এবার সবজিগুলো বানিয়ে নিই। প্রথমে আলুটা দু টুকরো করে কেটে নেব, দিয়ে একটু জল দিয়ে রেখে দেব। আর নইলে বাকি সবজিগুলো কাটতে কাটতে আলুটা দেখব একটু কালো রং ধরে গেছে, তাই একটু জল দিয়ে রেখে দিলাম। আর পেঁয়াজের দুই সাইড কেটে খোসাটা ছাড়িয়ে 4 টুকরো করে একটা ঝুড়িতে রেখে দিচ্ছি। আর এদিকে আদা জিরা এগুলো শিলনোড়া দিয়ে বেটে নিচ্ছি। জিরা ছিল না কৌটোর মধ্যে, তাই জিরাটা ঢেলে নিলাম, তারপর আবার শিলনোড়ায় দিয়ে বাটছিলাম। মশলাটা বাটতে বাটতে আলুগুলো একটু ভেজে নিচ্ছিলাম। আলুগুলো নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম, আর ওইদিকে মশলাটা একবার করে বেটে নিচ্ছিলাম। পেঁয়াজ শিলনোড়ায় বাটতে খুব অসুবিধা হয়, তো একটু ঘষানি দিয়ে ঘষে নিয়েছি। আর এই যে পেঁয়াজটা, আমার একটা মিনি চপার আছে, পেঁয়াজটা ওই মিনি চপার দিয়েই কুচিয়ে নেব। পেঁয়াজ রসুন একসঙ্গেই। এই চপারটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, খুব সুন্দর। কয়েকবার এইভাবে টেনে নিলে পেঁয়াজ একদম সুন্দর কুচিয়ে যাবে। এই দেখো কেমন সুন্দর কুচিয়েছে। আরও কয়েকবার টানলে মনে হয় একদম আরও টুকরো টুকরো হয়ে যাবে। মাঝে মধ্যে আমি ওটা দিয়ে শাকও কুচিয়ে নিই। তো আলুগুলো তুলে নিয়েছি, আর পেঁয়াজটা এবার ভাজবো। তার আগে একটু তেজপাতাও দিয়ে নিই। আজকে মাংসের ঝোলটা খুব হালকার মধ্যেই করব, কারণ খুব মশলা আমরা খাই না। এদিকে মশলা কষাতে কষাতে ইন্ডাকশানের মধ্যে ভাতের জলটা বসিয়ে নিয়েছি। জলটা গরম হলে তারপর চাল দেব। চালটাও একটু জল দিয়ে রাখলাম। এদিকে মশলাটা কষানো হচ্ছিল, মাংসটাও দিয়ে দিয়েছি, একটু নাড়া দিচ্ছিলাম একবার করে। আবার এদিকে ভাতটাও দেখছিলাম। জল গরম হয়ে এসছে, তাই চালটা ধুয়ে এখন জলের মধ্যে দিয়ে দেব। আজকে চাল একটু বেশি দিয়েছি, বাসমতি চাল দিয়ে রান্না করছিলাম ভাতটা, তো হাঁড়িতে বসেছি। ওই জন্য হাঁড়িতে একটু বেশি জল দিয়ে ভাতটা বসালে ভাতটা ভালো হয়। মাংস এদিকে কষানো প্রায় হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। ওই যে ভাতের জল গরম হচ্ছিল তখন একটু তুলে রেখেছিলাম, ওই গরম জলটাই দেব। এদিকে ভাত আর মাংসের ঝোলটা হতে হতে দেখলাম সিনের মধ্যে বাসন অনেকগুলো জমে গেছে, তো ততক্ষণে ওগুলো আমি মেজে নিই, কাজ আমার এগিয়ে যাবে তাহলে। তো এই যে বাসনগুলো মেজে নিচ্ছিলাম, মাজাও হয়ে গেছে, এই সাইডটায় রেখে দেবো। ভাত হয়ে গেছে। ভাতের মারটা অনেকটা বেশিই ছিল, জল একটু বেশিই দিয়েছিলাম, তাই আগে একটু গড়িয়ে ফেলে নিলাম সিনের মধ্যে। আর একটা ন্যাকড়ায় ধরে ভাতের মার উবুর করে দিলাম। ঝোলও হয়ে গেছে। ততক্ষণে আমি স্নান টান করে নিই, হয়ে গেলে খেতে বসবো। সঙ্গে থেকো ততক্ষণে। টাটা, ভালো থেকো।